আপনারা বড় মজলুম ছিলেন, পুরা সংগঠনটাই মজলুম ছিল। একে একে চোখের সামনে আমাদের শীর্ষ 11 জন দায়িত্বশীল নেতাকে দুনিয়া থেকে নির্মমভাবে বিদায় করা হয়েছে। 5 জনকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, বাকিদের মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। শহীদ আমিরে জামাত মৌলানা মতিউর রহমান নিজামী থেকে শুরু করে সাবেক আমিরে জামাত অধ্যাপক গোলাম আজম এবং কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সহ সকলের প্রতি এই নির্মম আচরণ করা হয়েছে। তাদেরকে মিথ্যা অভিযোগে সাজানো আদালতে পাতানো সাক্ষী দিয়ে দুনিয়া থেকে তাদেরকে বিদায় করা হয়েছে। তাদের অপরাধ ছিল তারা দেশকে ভালোবাসেন, তাদের অপরাধ ছিল দেশের মানুষকে তারা ভালোবাসেন, তাদের অপরাধ ছিল তারা একটি দুর্নীতিমুক্ত একটি সুষম বাংলাদেশ তারা দেখতে চেয়েছিলেন। তারা দেখতে চেয়েছিলেন একটি মানবিক কল্যাণ রাষ্ট্র। এটাই তাদের অপরাধ। যারা চুরি চামারি ডাকাতি করে, যারা খুন দর্শনের সাথে সরাসরি জড়িত, যাদের কুৎসিত কাহিনী প্রতিদিন মিডিয়া এবং পত্রিকার পাতা ভরে যেত, তারাই এই সমস্ত ভালো মানুষগুলোকে সহ্য করতে পারে নাই। তারা চেয়েছিল তাদের মতো সারা বাংলাদেশের মানুষ খারাপ হয়ে যাক। রাজনৈতিক দলগুলো জনগণের সাথে তাদের মতো প্রতারণা করুক, ধোঁকাবাজি করুক, মানুষের জীবন ইজ্জত আর সম্পদ নিয়ে টানাটানি করুক। বাংলাদেশ জামাতে ইসলামী আল্লাহকে ভয় করে বলেই এই সমস্ত কুকর্মের সাথে জড়িত ছিল না। বাংলাদেশের সব কয়টি কার্যালয় আমাদের বন্ধ করে দিয়েছিল, আমাদের দলের নিবন্ধন কেড়ে নিয়েছে, আমাদেরকে নিষিদ্ধ করেছে, আমাদেরকে দফায় দফায় মামলা দিয়ে লক্ষ লক্ষ সহকর্মীকে, ভাই বোনদেরকে, কুলের শিশুকে পর্যন্ত তারা জেলে নিক্ষেপ করেছে। 90 বছরের বৃদ্ধ বৃদ্ধাকেও তারা রেহাই দেয়নি। শুধু বাংলাদেশ জামাতে ইসলামী না, এদেশের দেশপ্রেমিক সকল সংগঠনকে প্রতিপক্ষ এবং দুশ্মন সাব্যস্ত করে সকলের প্রতি একই আচরণ করেছে। আলিম উলামাকে কষ্ট দিয়েছে, খুন করেছে, হাফিজদেরকে খুন করেছে, এতিমদেরকে খুন করেছে। তারপরে উপহাস করে বলেছে শাপলা চত্বরে মানুষ মারা যায়নি, রক্ত সেখানে ঝরেনি, হেফাজতের নেতারা সেখানে লাল রং ছিটিয়ে দিয়েছিল। কত নিম্নমানের রুচি হলে মানুষ খুন করার পর এইরকম কুরুচিপূর্ণ কথা শাসক গোষ্ঠীর পক্ষ থেকে বলতে পারে? সম্মানিত ভাই ও বোনেরা, আপনারা শান্তিতে নিজের ঘর বাড়িতে থাকতে পারেন নাই, পেশাগত দায়িত্ব পালন করতে পারেন নাই, ছোটখাটো ব্যবসা করতে পারেন নাই, স্বস্তিতে সমাজে চলাফেরা করতে পারেন নাই। আমরা কি আফ্রিকার জঙ্গল থেকে এসেছিলাম? আল্লাহ তাআলা এই দেশের মাটিতে আমাদেরকে জন্ম দিয়েছিলেন। কেন এই অবস্থা কেন হয়েছিল? তাদের এই অবস্থা কেন হয়েছিল আমি আগেই জবাব দিয়েছি। তারা ধারণা করেছিল নেতৃবৃন্দকে খুন করে, কর্মীদেরকে খুন এবং গুম করে, পঙ্গু করে, জেলে দিয়ে, ভয় দেখিয়ে এই সংগঠনকে তারা স্তব্ধ করে দেবে, মাটির নিচে পাঠিয়ে দেবে।